আওয়ামী লীগকে রাজনীতিতে অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে দেশে স্থিতিশীলতা থাকবে কিনা, নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে কিনা, এই প্রশ্নগুলোকে ডিল করতে হয়। প্রশ্ন হচ্ছে যে ইতিহাসের পরম্পরা বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না, সে হচ্ছে জাতীয় নিরাপত্তার হুমকি। আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি। আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার পারপাস সার্ভ করেছে। এই জন্য দেখবেন যে ৭১ সালে যখন যুদ্ধ প্রস্তুতি চলছে তখন আমাদের প্রবাসী সরকার কোথায় গঠিত হবে সেটা নিয়ে কিন্তু একটা তর্ক ছিল। মাওলানা ভাসানী চান নাই যে সেটা কলকাতায় গঠিত হোক, লন্ডনে হওয়াটা আমাদের জন্য নিরাপদ এবং একইভাবে আমরা ওখান থেকে ফান্ড রেজ করতে পারবো এবং ইন্টারন্যাশনাল যে সাপোর্ট দরকার সেটা আমরা পাবো। এবং শেখ মুজিবের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে একটা মুক্তির লড়াইতে যে মানুষটা ১৩ বছর ১৪ বছর জেল খেটেছেন সেই মানুষটাই স্বাধীনতার নামে পরতে পরতে বাংলাদেশ আমলে স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে। তিনি বাংলাদেশের মীর জাফরের রোলে চলে গেছেন, দেশ বিক্রি করার লড়াই করেছেন। যে মানুষটাকে সামনে রেখে বাংলাদেশে মুক্তির লড়াই হয়েছে সেই মানুষটাই মৈত্রী চুক্তি করে ভারতের কাছে বাংলাদেশের সভরেনিটি বিক্রি করে দিয়েছেন। ৭ই নভেম্বর এবং আমাদের আগস্টের লড়াইয়ের কমন ফ্রেম হচ্ছে আমাদের শত্রু চেনার রাজনীতি এবং একটা রাষ্ট্রের আজাদির শত্রুকে যদি আমরা বারবার চেনার পরে আবার ওই ফাঁদে পড়ি তাহলে ওই রাষ্ট্রকে বারবার রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, আবু সাইদদের রক্তের উপর দিয়ে বারবার লড়াই করতে হবে, কিন্তু দেশ স্বাধীন থাকবে না। বাংলাদেশ অংশে ২ বার সে সাকসেসফুলি ফেল করেছে। ৭৫-এ ফেল করেছে দেশ নিতে, দেশের করায়ত্ত নিতে, এবং ২৪-এ ফেল করেছে। এবং এটাই আমাদের আজাদির লড়াইয়ের সফলতা। বারবার 13th সেঞ্চুরিতেও এই উত্তর অঞ্চলে দিনাজপুরে যখন মুঘল এম্পায়ার আসছিল আমাদের বাংলা শাসকরা তাকে যুদ্ধে পরাজিত করেছে এবং চুক্তি করে, সন্ধি চুক্তি করে দিল্লিতে ফেরত পাঠাইছে। সেই জায়গাতে ৭৫ এবং ২৪-এর মিলের অমিলের জায়গাটা হচ্ছে এইখানে যে আজাদের শত্রু একইভাবে প্রমাণিত হয়েছে। শেখ মুজিব, শেখ পরিবার, আওয়ামী লীগ, দিল্লির গোলামরা পরাজিত হয়েছে। একইভাবে ২৪-এ আওয়ামী লীগ, শেখ পরিবার, শেখ হাসিনা, দিল্লি পরাজিত হয়েছে। ঠিক একইভাবে আবার এই বাংলাদেশপন্থী আপামর জনতা বিজয়ী হয়েছে। এটাই আমাদের আজাদির লড়াইয়ের সিমিলারিটি, কন্ট্রাস্টের জায়গাটা আর কি। প্রশ্ন হচ্ছে আমরা বিভিন্ন রাজনীতি করি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলে আছি, কিন্তু আজাদির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আমার ফরেন পলিসি, আমার ডিফেন্স পলিসি, দেয়ার ইজ নো ডিফারেন্স অফ ওপিনিয়ন। বিএনপি আসুক, জামাত আসুক, অন্য দল আসুক, এই প্রশ্নগুলোই হচ্ছে সারা পৃথিবীতে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে বাঁচিয়ে রাখে। অতএব ৭ই নভেম্বর ৭৫ আর ২৪ এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে একটা কমন জায়গায় শিক্ষা দিয়েছে যে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে যে নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার, সেখানে এই কমন কোশ্চেনে আমরা কম্প্রোমাইজ কেউ করব না।